আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো মুইও ভালো আছি। আজকে আইছি বরিশাল মোল্লা পার্কে। আজকে মোল্লা পার্কে ঢুইকা দেখমু এর মধ্যে কি কি আছে। তো টিকিট কাউন্টারে আমি আজকে এখন টিকিট কাটতে ঢুকমু। টিকিট 30 টাকা করে কাইটটা মধ্যে ঢুইকা হাইন্দা দেখি কি অবস্থা মধ্যে। তো গেটটা খোলার পর ঢুকলাম, ঢুকতেই দেখি ওরে মা কত সুন্দর উপরে লাইট লতা পাতা জ্বলতে আছে। এদিকে এক মানুষ টাই পইরে খাড়াইয়া রইছে। তো এদিকে ডাইন দিক দিয়ে আমরা যাইতে কইতে আছে, আধা হইতেছে। তো এদিক দিয়ে যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে দেখি ওরে আল্লাহ রে, এত বড় একটা জিরাফের মাথা। এর মাথা তো আমি লাভ পাবো না 200 হাত উপরে উঠলেও। এইবার আটতে আটতে যাই দেখি ও মা ওটা কি ডাইন সাইডে ওটা কি নরবান্দরের ছাও, এখানে ভাইয়া আতাহাতি করতে আছে আমার লাগে। ওরে বেডা কি খালি ভেংসি মারতে আছে খালি আমার লাগে। এটা আবার আইসে কেটা আমার লাগে এত আতাইনমানি করে। এরপর সামনে যে দেখি ওরে আল্লাহ এনে দি কতটি খরগোশ, কিন্তু এই যে কোন দোয়া এই সামনে একবার এই এরপর দেখি বাম সাইডে কতটি ঘোড়া, কতটি পোলাপানের ফানে। হেই এরপর এই সাইডে দেখি ডেহিও আছে, আবার হারিকেনও আছে। ইয়া হারিকেন জ্বালাইয়া আপনারা ডেহিতে কুইডা পিডা বানিয়ে খাইতে পারবেন না। এই পাশে সামনে দেখি আরে এনে দি পাতলু খারাই রয়েছে বললো ছবি তোলার ফানে। তো হেই আর ওই পাশে আবার মোটু ডাক দিয়ে বললে কি সমস্যা আনো নাই আন মনে আগে একটু মাথার মধ্যে ঢুকে দেখি কি অবস্থা, এটার মধ্যে কি কি আছে। আর আস্তে আস্তে ঢুকতে আসি, এইদিকে খালি লাইল লতা পাতার মধ্যে দেখি ওরে আল্লাহ আবার দুইটা ঠ্যাং জায়গায় কেটা জানি হয়ে রয়েছে। হেই ডাইন সাইড আবার দেখি বান্দর কত হানে আবার হাত জায়গায় একা এদিকে এদিকে বললো একটু হ্যান্ডসেপ করে যা হাতটা পা। তখন আর নরবান্দর লাগে মুই হাত মিলাম, মোর কি হাতের দাম নাই কোনো। আয় অনেক রিকোয়েস্ট করছে মোর লাগে হাত মিলানো ফানে, কিন্তু মুই ভাব দেখাইছি এটাই এক হাত বার কিটা কান্দা শুরু করছে যে মোর লাগে একটু হাতটা মিলিয়ে যায়। কিন্তু মোর তো কোনো কাম হইবে না। তখন না নরবান্দর মুই পাত্তাও দিমু না। এদিকে তোরা হারাদিন কাইন্দা মরলো, কোনো কাম হইবে না। এইদিকে এবার লাইলাতা পাতার মধ্যে দিয়ে হাত পার মধ্যে দেখি এদিকে দুগ্গো হাত খাড়া করে রাখছে সামনে। এই পর দেখতে পাই দিয়েছি এই হাত পাওয়ালার এই মাথার গা হারে আল্লাহ এতক্ষণ পর জঙ্গ ফঙ্গ বিশ্রী এই মাথা করে পাইলাম। এই মাথা আর নরবান্দর দেখতে আমরা এই পার্কে কেমন আইবেন এই ভিডিওর মাঝখানে পুরো ডিটেলস কই দিব অনেক। হেই এরপর এখানে এক বাঘ দিয়ে আগ করে খাড়াই রয়েছে মগো জাতীয় পশু। এইটা আবার সামনের দিকে আটা ঠাইলাম, আটতে আটতে দেখি বাম সাইডে ওরে আল্লাহ দেখি লাভ পয়েন্টের মধ্যে এটা আবার কি, এটা দিয়ে হরিণ না কি, এটার মাথায় দিয়ে আবার নিচে আরেক হরিণের ছাও বাইরেছে। সামনে আবার একটু হাতিও আছে, হাতি সুর জায়গায় রয়েছে মাটির দিয়ে বানাই না। হাতি মোহে হাত দিয়ে এতে কোনো কাম হইবে না, সব লড়ে সরে না মাটির দিয়ে বানাই না। সামনে আগ কইতে থাই দেখি কি অবস্থা সামনের দিকে আর কি কি আছে। আটতে আটতে দেখি ওরে আল্লাহ এই জায়গায় দিয়ে আবার একটা সিংহও আছে। ঘুরে ঘুরে মন নান পিডে উঠতে উঠতে সিংহের ছাল চামড়া উড়াই হেলাইছে, রং টং উড়াই একেবারে পুরো সাদা বানাই হেলাইছে। হেই এরপর আবার সামনে আড়া দিলাম, আটতে আটতে যাই দেখি ওরে আল্লাহ রে কুমধ্যে একটু আগ করে রয়েছে কাটা ভরা গায়ে, কিন্তু মোরে খাইতে পারবে না বা মাটির দিয়ে বানাই না। মোরে ভয় দেখে কোনো লাভই নাই, মুই ভয় পাবো না কোনো কিছুতেই। সামনে আটতে থাই দেখি সামনে আর কি কি আছে। এখানে কতটি দোলনা আছে, দোলনা উঠে কতক্ষণ হাওয়া বাতাস খাইতে থাই, একটু দলতে থাই। মনটা একটু শান্তি লাগতেছে ফ্রেশ ফ্রেশ। কিন্তু সামনে আগবাই দেখি আর কি কি আছে। এদিকে পানির মধ্যে কাঠকট দিয়ে একখান ঘরের নাহান বানাইছে ভালো। এখানে পানির মধ্যে হাওয়া বাতাস খাওয়া যাইবে, এনে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে এনে মনটা। এবার এদিকে নাইমা হাত পাও ধোয়া যাইবে। এই এরপর সামনের দিকে আবার আড়া ঠাইলাম দেখি সামনের দিকে আর কি কি আছে। সুন্দর তো দেখার মতো পার্কটা আসলেই সুন্দর, অনেক কিছু উপভোগ করা যায়। আপনারা যারা আইবেন অনেক কিছুই দেখতে পারবেন। এখানে একটা দোলনা আছে, দুইজনে দুই সাইড দিয়ে বইবেন, বইয়ে খালি ঠেলা দেবেন আর দেখবেন কি জোরে দলতে আছে। তো কতক্ষণ ভালোই দোলনায় দলতে আসলাম, একবারে পুরাই সেই লাগ দিয়ে আসলে। কিন্তু কতক্ষণ পর দেশ ভাই নামলাম দেখি মাথা মতো শুদ্ধ ঘুরাইতে আছে। আরে আল্লাহ এত ওরে মানছে ঘুরেই আরেকদিক খালাই দেওয়া দরকার মোড়ে। এখানে আবার একটা সুন্দর পর্দাপতিও আছে, এই জায়গায় খালাই সবাই ছবি টবিও তুলতে পারবে না। এইটার পিছনে একটা বওয়ার জায়গাও আছে, অনেক সুন্দর হাওয়া বাতাস খাইতে পারবেন। যারা কপতি আছেন হারা এই জায়গায় রিল্যাক্সে গল্প করবেন, কোনো অসুবিধা থাকবে না, কেউ দেখবেও না। তাই মুই আর এখানে 1 লাখ লাভ মনে হয় এখানে 1 লাখ লাভ কোনো ফিলই থাকবে না। সেটা মুই আবার আড়া ঠাই দেখি কি কি আছে। আর এই জায়গায় দিয়ে ওরে আল্লাহ এটা কি একটা অনুমান যে এরমে 2 হাত মিললে খাড়াই রয়েছে, আচুকা দেখে লাফাইয়া উঠছে। দিনে দুপুরে ওইরকম খাড়াই থাকলে সবাই আইয়া ধরাইবে। হেই পরে এই জায়গায় কি জানি একটু আছে খাঁচার মধ্যে পাখি ধান দেখতে পাইতেছি, মনে হয় একটা ইগল পাখি হইবে, চিনিও না ভালো মতো। তো এটা লাগে রাকাম না করে সামনের দিকে আড়া ঠাই দেখি আর কি কি আছে পার্কের মধ্যে। এই জায়গায় আবার পাকা করা বাথরুমও আছে, দুইজনের পুরুষ মহিলা আলাদা আলাদা দেখতে পারতে আছেন। হেই এরপর সামনের দিকে আগে দিয়ে ওরে আল্লাহ কাকুদি কাচুলেই খাই রয়েছে ধান কাটতে যাবে। তো হেলে একটা ছবি টবি তুললাম, ছবি তোলার পর কাছিটা টানলাম কিন্তু দিলেই না। এখানে আবার একটা জেব্রা খাড়াই রয়েছে, এটা না খাইতে না খাইতে হুগাই হুটকি দিয়ে রয়েছে। এখানে আবার একটা পাখি মোহের মধ্যে আবার ডাস্টবিন এর মধ্যে সবাই খাইয়ে ঠেয়ে মোহের মধ্যে হালাই থয়ে জায়গা আবার টিয়া পাখিও আছে। এখানে একটা রাওয়া খাড়াই রয়েছে, এটা না একটা চুলের কাটিং দিব কত শখ আসলে জীবনে, কিন্তু বাপ মার ফানে জীবনে ওই বিলে কাটিং দিতে পারি নাই। হেই এবার সামনের দিকে আগে দেখতেছি ওরে আল্লাহ এখানে দেখো পদ্মা সেতুর স্পেন না বয় দিয়েছে, বিশাল একখান ব্রিজ আবার লাভ পয়েন্টও আছে। সামনের দিকে আগে দেখলাম এখানে একটা বিশাল স্টেজ, যারা পিকনিক খাইবেন এই জায়গায় পিকনিক করবেন, এই জায়গায় স্টেজের উপরে হাজাই গোজাই সুন্দরভাবে করতে পারবেন না। তো ব্রিজে উপরে দিয়ে একটা ছবি টবি তোলার পরে এই জায়গায় দেখবেন না দুর্গা ব্যাং গলা ধরে বই রয়েছে। ব্রিজ করছে কিন্তু ব্রিজের নিচে কিন্তু বেশি পানি টানি নাই, অল্প একটুখানি পানি আছে। এই জায়গায় যাবার সামনে আগাইতে থাই দেখি আর কি কি আছে সামনের দিকে দেখার মতো। সামনে আগাইতে দেখতে পারলাম ওরে আল্লাহ রূপসী খাড়াই রয়েছে এই জায়গায় ডানা পরি। আর আমার রাজ
কাজ কর না, এই জায়গায় খারাই করো কি আয়। এরপর ওই দিকে চাইয়ে দেখি আরে আল্লাহ হনুমান দি কলা ছিল্লে বই রয়েছে, এক কামড় খাই দেখি মনে একটু দে দেখে খারাই হুদাই এক লাখ খাইতে আসো। তাই বাম সাইডের দিকে আর কিছু নাই, সামনের দিকে আছে কি কি আরো সামনে দেখতে পারবো দেখি সামনের দিকে আরে দেখি আটতে আটতে দেখি দিক দিয়ে আর দেখি ওরে আল্লাহ এই জায়গা দিয়ে একটা পাখি, এটা কি ইমু পাখি না কি কয় এটা জানিও না। এইবার সামনে দিয়ে আরো দুটো দোলনা আছে, এই জায়গায় একটু দোলনা খাইতে আসি, দোল নিয়ে এইপরে এই জায়গায় একটা খাইলাম সিঙ্গেল দোলনা, একটু দোলতে আসি। তাই দোলনা টোলনা খাওয়ার পর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। তো এই জায়গায় একটা বওয়ার জায়গা আছে, তো এই জায়গায় বই আমাকে নিরিবিলি কইতে আসি যে এই জায়গায় আমরা কেমনে আইবেন, কয়টা লাগবে, কি কি খরচ। আপনারা যারা বরিশাল যাইবেন হ্যাঁ প্রথমে বরিশাল বাসে বা টেম্পুতে বা মাহিন্দ্র তাই এই জায়গায় ইসলাদি নামবেন, ইসলাদি নাইমা এই জায়গায় দেখবেন বরিশালে যারা আইবেন বামের দিকে দেখবেন স্বাগতম উজিরপুর উপজেলা। তো এই জায়গায় নাইমা আমরা অটোতে বা রিক্সায় আপনারা যাইতে পারবেন। আপনারা যারা রিক্সায় যাইবেন হ্যাঁ এই জায়গায় ডাইরেক্ট একেবারে রিক্সা একেবারে মোল্লা পার্কের সামনে যাই নামতে পারবেন। আর যারা ভাঙ্গে যাইতে চান হ্যাঁ আপনারা ওই জায়গায় অটো নেবেন, অটো নিয়ে নামবেন উজিরপুর টেম্পু স্ট্যান্ড দিয়ে আপনারা আড্ডাও যাইতে পারেন। এইবার এই জায়গায় আবার রিক্সা লইয়া আলাদা যাইতে পারেন। তো রিক্সা লইয়ে গেলে মানে ভালো হইবে। তো ওই জায়গায় ভাড়াটা একটু কম নেবে আনি। টেম্পু স্ট্যান্ড আপনারা কোন দিকে যাইবেন এই আমি দেখাই দিতে আসি এখন। এই জায়গায় আপনারা আগে অটোতে আগে টেম্পু স্ট্যান্ড নামবেন, এই জায়গায় এইটা টেম্পু স্ট্যান্ড, এই জায়গায় টেম্পু স্ট্যান্ড আপনারা নামে হাতের বাম দিকে যাইবেন। মানে এই জায়গায় টেম্পু স্ট্যান্ডে আপনি একটা রিক্সা নেবেন, রিক্সা নিয়ে কইবেন মোল্লা পার্কে যাবো। এই জায়গায় রিক্সাই ভালো হইবে, অটো দিকে ভিতরে ঢুকতে পারবে না, রাস্তা সিপা। তো এই দিক দিয়ে আপনারা উজিরপুর বাজারের মধ্যে হানতে থাকবেন, একবারে বাজারের মধ্যে ঢুকিয়ে যাইবেন। বাজারের মধ্যে ঢুকিয়ে দেখবেন এত গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে গ্যাদারিং একটু সাইড সুইড কাটাইয়া আসছে, ঠান্ডা মাথায় যাইতে থাকবেন। বাজারের মধ্যে দিয়ে বেশি দূর যাওয়া লাগবে না, বাজারের মধ্যে দিয়ে একটু সামনের দিকে আগালে দেখতে পাবেন না ওরে আল্লাহ গাড়ি কমিয়ে দেখি আইয়ে পরে এই দিকে দেখা আরে কাকু পাশে যান, রাস্তার মধ্যে খারাই এনে হরেন কি পাশে যান মেয়া। কাকু গোটা বাপের সম্পদ হইতে রাস্তার মাঝখানে খারাইয়া চুলকি শুরু করছে। তো এই আমি ডাইন সাইডে আমি এই স্বাগতম এই জায়গায় আপনারা ঢুকবেন, এই ব্রিজটা পাড়াইলেই আপনি মোল্লা পার্কের এইটা রাস্তা, এই জায়গায় আপনারা আসতে যাইতে থাকবেন, বেশি দূরে না। এই পাকা রাস্তায় যে একবারে একটু অল্প একটু 2-3 মিনিট ভিতরে ঢুকলেই আমরা গেট পাই যাইবেন। না তো আমি এক টান দিতে আছি, এক টানে যাই আমাকে দেখাইতেছি এর পোলা পানে না পাশে খারে ক্যামেরা লইয়ে যায় আজকে ভিডিও করবে। তো রাস্তার মাঝখান দিয়ে এক টান দিয়ে একটু মোটর আছে, মোটর কারাইয়াই দেখতে পাবেন এই আমাকে পার্কের গেট, এই জায়গায় দিয়ে আমরা প্রবেশ করতে পারবেন না। তো মোর জিরাইন না হয়েছে আমাকে ঠিকানা খাওয়া হয়েছে। তো আবার আটা ঠাই দেখি আরো কি কি আছে আমাকে দেখানোর ফান্ডে আরো সামনে যাইতে থাকি। সামনে এদিকে আরো গেট বানাইছে লাইলতা পাতা দিয়ে। তো এদিক দেখানোর পর দেখতে পাচ্ছি এদিকে দিয়ে আরো বেশি সুন্দর, এদিকে দিয়ে কত সুন্দর একটা লাভ পয়েন্টও আছে। তো এখানে ভাই কতটি ছবি টবি তুললাম, ছবি টবি তোলার পরে আবার সামনের দিকে আটতে থাই দেখি আরো কি কি আছে। এই জায়গায় দিয়ে একটা বডি বিল্ডারের মুখোশ টুকুশ সব বই রয়েছে, কল্লাটা লাগাইয়া ছবি টবি তুললাম। এই জায়গায় ছবি তোলার পরে আবার সামনের দিকে আগে থাকি দেখি ওরে আল্লাহ এটা কি ডাইনোসর নাকি। মোহের মধ্যে হাত দিলাম, হাত দিয়ে দেখি কামড় টামড় দেয় নেই মরে, কিন্তু না একটাও কামড় দেয় না, সব মাটিতে বানাই না বুং বাং। এই জায়গায় একটা শাপলা ফুলও আছে। পার্কটার মধ্যে আসলে অনেক কিছু বানাই থুইছে, সামনের দিয়ে আরো দেখতে পাইতেছি এই জায়গায় একটা পুতুল খাড়াই রয়েছে, এটার লগে কতক্ষণ ছবি টবি তুললাম। তো ছবি তোলার পর আবার সামনের দিকে আটতে থাকলাম, আটতে যাই দেখি এই দিকে আবার একটা খরগোশ এনে বই পড়তেছে। তো আর বই পড়া ডিস্টার্ব না করি, তো ডিস্টার্ব না করে সামনের দিকে আটতে দেখি এদিকে একটা গুড়া গাড়া উঁচা নিচে খায় নেই বইয়া এই জায়গায় হিয়াও আছে। হেয়ার পরে এই সাইডে দেখি 3 ফুটো করে দেখছি, এটার মধ্যে কল্লা বাই করে আপনারা ছবিও তুলতে পারবেন। এই জায়গায় আবার দোলনাও আছে, দোলনা খাইলাম কতক্ষণ। এই জায়গায় দোলনা খাওয়ার পর দেখলাম ওরে আল্লাহ এই জায়গায় দিয়ে এই ডাবল দোলনাও আছে, এই জায়গায় দোলনা উঠে আবার মাথা ঘুরাইছিল, আর এটা উঠবো না জীবনও। হেয়ার ওই সাইডে দেখি গুড়া গাড়া ছেঁচড়া খাওয়া নিয়ে আছে। তো এটা উঠে গেলাম আমিও ছেঁচড়া খাওয়ার পর নেই। তো এই জায়গায় ছেঁচড়া খাইতে থাকলাম, জুতা লইয়া একটা নামলাম, ওরে দর পড়লাম, ওরে আল্লাহ পিছলা খাইতে উপরে পয়লা দাঁত ভাঙা শুরু করছিল। এখানে আবার বওয়ার ফোনে কতটি ব্যান্স বানাইছে, এই জায়গায় বই আমরা কথাবার্তা কইতে পারবেন, গোল মিটিং করতে পারবেন, চা খাইতে পারবেন। তো এই জায়গায় দেওয়ার পুকুরে পাড়ি ডাটা শুরু করলাম। এই জায়গায় দেখো গাডলাও আছে, গাডলা বইয়ে দিয়ে এক বেড়া জাল খাওয়া দিতে আছে। এই জায়গায় আরেক কাপড় চিপকাইতে আছে। তো এই গাডলা খাইলাম আমরা পার্কের ভিউটা পুরো চারিদিকে দেখতে পারবেন না। এই জায়গায় আবার বোর্ডও আছে, বোর্ড ভাড়া দেয় আপনারা ঘন্টা হিসেবে আপনারা নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই শেষ, যা পারছি ভিডিওতে দেখাইছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন, দেখা হইবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো জায়গায়। তো ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।